ফ্রেন্ডস, আমরা এখন ট্রেনে আছি আর আমি আগের থেকে আজকে ইন্ট্রোটা দিইনি কারণ আমি ভুলে গিয়েছিলাম। আর আজকে আমার দাদার বার্থডে, তো দাদাও জানে না যে দাদাকে আজকে নিয়ে যাচ্ছি কোথায়। ও জানে যে শুধু কৃষ্ণনগর যাচ্ছি, কিন্তু তারপরে কোথায় যাচ্ছি আর জানে না। আর আমার বৌদির বাড়ি করিমপুর, তো করিমপুর থেকে এখন বৌদি আসবে, পুরো সারপ্রাইজ। আমরা এখন কৃষ্ণনগরে আছি। তো আমার দাদার যেহেতু বার্থডে, আজকে আমরা হলো মাদারসার যাচ্ছি। আর আমার দাদা জানতোই না আজকে বৌদি আসবে, পুরো সারপ্রাইজ হয়ে গেছে। ওই যে তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি মাদারসাট। আর এইবারের ব্লগে আমি মাদারসাটে অনেকবার এসেছি, কিন্তু এইবারে তোমাদেরকে ভালো করে আমি ঘুরিয়ে দেখাবো চারিপাশটা। আর তোমরাও এসো, যারা যারা আসোনি তারা তারা এসে ঘুরে যেও। খুব সুন্দর একটা জায়গা, আসলে মনটা পুরো ভালো হয়ে যায়। আর এই যে এটা হলো দিদি আর জামাইবাবু, তোমাদের তো আগের ব্লগে তোমাদের পরিচয় করিয়েই দিয়েছিলাম। আর এখনও আর একটা দিদি আছে, আমার মেজদি আর জামাইবাবু, তারা আসবে। আর পেছনে দাদা বৌদি ওরা আসছে। বাইরে দিয়ে ঘুরি এখন। এখন কি করবে? ওখানে কিছু আছে নাকি? সত্যি বলতে এরিয়াটা সত্যি খুব সুন্দর। মানে আমি যতবার আসি আমার ততবারই খুবই ভালো লাগে। ততবারই মানে কি বলবো, এত সুন্দর জায়গাটা যে আসলে আর বাড়িতে যেতে ইচ্ছা করে না। আমরা কি থাকি অনেকক্ষণ। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু ভিডিও ইন্ট্রো দিতে আমি ভুলে গেছি। তাই এখন আমি ইন্ট্রো দিতে চলে আসলাম। আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো এখন যার কারণে আমি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ ফ্রেন্ডস খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমরা কিন্তু একটুখানিও মিস করো না, পুরো ফার্স্ট থেকে পুরো শেষ পর্যন্ত দেখো কি কি হচ্ছে আজকে। তো ফ্রেন্ডস, সবাই হাতে হাত দিয়ে ঘুরছে, কিন্তু আমি দেখো আমি একা ঘুরছি। ওই যে ওরা হাতে হাত দিয়ে ওরা, কিন্তু আমার তো আর কেউ নেই, এর জন্য আমি সবার ভিডিও করছি, এই করে বেড়াচ্ছি। আমরা এইখানটায় দাঁড়িয়ে রয়েছি। আর ওখানে দেখো ওই ভেতরে চলে গেছে কথা বলতে। কেন এইখানে কথা বলা যাচ্ছিল না? কি রে, এইখানে কথা বলা যাচ্ছিল না? এখানে জায়গা নেই। ওই যে ওরাও চলে যাচ্ছে, আমি আমার মতো করে ঘুরছি একা। তো তোমাদেরকে প্রায় এই এরিয়াটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম। তো এইবার ভেতরেরটা তোমাদেরকে দেখাবো, কারণ এখনও ভেতরে যাচ্ছি না, কারণ এখন আমার দিদিরা আসবে, আমার মেজদি আসবে, জামাইবাবু আসবে। তো ওদের জন্য ওয়েট করছি, ওরাই এখন আসছে না। আমার খিদে লেগে গেছে গাইজ, আমি সেই সকালে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি মহিলাটা ডাকলো তো, কোথায় গেল? তো আমাদের একটু এদিকে দাঁড়াতে বললো, কারণ আমাদের সিটটা এখনো জানি না খুঁজে পাচ্ছে কি পাচ্ছে না। ভেতরে আসতে বলে এখানে এখন দাঁড়িয়ে রয়েছে। আর এগুলো দেখো সব কৃষ্ণ, মানে রাজবাড়ি টাজবাড়ি সব। দাদা আর বৌদি। তো চলে এসেছে সব। আর এখন কেক নিয়ে চলে এসেছে। আর এখানে কেক কাটা যাবে না, তো বাইরে গিয়ে আমাদেরকে কেকটা কাটতে হবে। তো এখন আমরা বাইরে যাবো, কেকটা কাটবো, তারপর আবার আসবো। আর এই যে সব চলে এসেছে। এখন অনেক খিদে পেয়ে গিয়েছে। আর আমাদের
লেক চলে এসেছে। আরে দেখো সবাই বসে পড়েছে, কেন খেতে দিতে হবে। আমার পাশে কেউ নেই, সবার পাশে লোক আছে আর আমার পাশে কেউ নেই, কেউ নেই। তো এতক্ষণ অপেক্ষা করার পর এখন চলে এসেছে আমাদের স্টার্টার। কাট রিটেক। হ্যাঁ আমাকে বলো, আমি ধরে দিচ্ছি। খাও একটু। দাও। হ্যাঁ। ওয়াও, সবাই খাচ্ছে। খাওয়ার ভিডিও আমি আর করবো না, কারণ সবাই লজ্জা পাবে, কেউ খেতে পারবে না। এখন আমার বৌদি আমার দাদার জন্য গিফট নিয়ে এসেছে, আমার বৌদি আমার দাদার জন্য বার্থডে গিফট নিয়ে এসেছে, তাই ওটাই এখন দাদা আনবক্স করবে। এখনো আর একটা আছে, এখন আর একটা আছে, এখন ওটা খুলবে। সব দর্শক বসে বসে দেখছে। আরে চকলেট, আরে সত্যি কথা তুমি চকলেট দিলা, ওর তো ভুঁড়ি বেড়ে গেছে। এবার লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে বৌদি লজ্জা পাচ্ছে, আমরাই খাবো আর কি। বলছি হাতটা সরা কেন? দাদা তোমার জন্য এই কালার আছে নাকি তোর? না না এখানে না। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আর কতক্ষণ জামাইবাবু, আর কতক্ষণ? না তো চলে এসেছে আমাদের সব খাবার, এবার খাওয়া স্টার্ট করবো। আমি সকাল থেকে না খেয়ে রয়েছি, শুধুমাত্র এখানে এসে খাবো বলে। সত্যি কথা, সবাই হাসছে আমার ভিডিও দেখে। আর এই যে ছবি তুলতেই ব্যস্ত বাবা, সবাই আগে শুরু করছি বাটার নান আর বাটার চিকেন দিয়ে। কি বলছে এবার বলো? সবাই আমার পেছনে এত লাগছে না, ধারণা করার বাইরে। নেই তো চলো খাওয়া স্টার্ট করা যাক। খাও, তুমি খাও। আমার জামাইবাবু এত লজ্জা পায় না, একটুখানি ভিডিওই তো করবো, আর তো কিছু করছি না আমি। তো এখন আমরা খাচ্ছি পোলাও। মানে আমি পোলাওটা সেরকম পছন্দ করতাম না, কিন্তু এই মাদ্রাসাতে এসে মানে পোলাওটা এখন দেখি ফেভারিট হয়ে গেছে। আর পাশ দিয়ে এই যে এগুলো যারা দেখছো বসে রয়েছে, সব আমাকে রাগাচ্ছে আমি ব্লগ ভিডিও করছি বলে। ঠিক আছে, সবাই হাসাহাসি করছে।
আর হ্যাঁ, তোমরা যদি এখানে আসো মানে মাদারসাতে, তাহলে এসে এখানকার ঠাকুরবাড়ির পোলাওটা তো সত্যি না সত্যি মানে খুবই সুন্দর খেতে। মানে আমি যেখানে খেতাম না পোলাও, সেখানে এখানে এসে আমার পোলাও অনেকটা ফেভারিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগে? আর এই যে পোলাও প্রেমী, ঠিক আছে। আমাদের খাওয়া কমপ্লিট। এবার আমরা কোথায় যাচ্ছি? আমার এখন কেক কাটিং হবে। ও হ্যাঁ, এখন আমাদের কেক কাটিং হবে, তারপর আইসক্রিম খেয়ে তারপর চলে যাবো, তাই তো? আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমার এই যে বৌদি এত দূর থেকে এসেছে করিমপুর থেকে, তো তারাকেও তো আবার বাড়িতে যেতে হবে। এবার যার জন্য বেশিক্ষণ থাকা হবে না, বৌদির জন্যই তাড়াতাড়ি করা হচ্ছে আর কি সব কিছু। তো চলো কেকটা কাটি, তখন আবার দেখা হচ্ছে। তো এখানে ফটোশ্যুট চলছে। এই যে জামাইবাবু, এই যে জামাইবাবু, আর এখানে দাদা আর বৌদির ফটোশ্যুট চলছে। ফটো আমাকে নেয়নি, হ্যাঁ আমাকে নেয়নি, আমাকে বলেছে মডেল হিসেবে নেবে না, ওদের এটাই স্পেশাল, আমাকে বাদ দিয়ে দিয়েছে। বলছে এখানে কি কাটা হবে তো বলছে। আর এটা তো তোমরা সবাই চেনো, আমার নিউ বয়, বললো যে অফিস আমার নিউ বয়ফ্রেন্ড। না না, অফিস রুম থেকে বললো করতে দেবে। কেক চলে এসেছে। কেকের ওপর কি লেখা? বাবু। মানে আমার বৌদি হলো দাদাকে বাবু বলে ডাকে, এই কারণে কেকের ওপর বাবু লিখিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা আসো এদিকে। এর জন্য এটা এতক্ষণ ধরে চলছে। এবছর চমৎকার কি আর হবে? এই আর কিছু জব হবে, নতুন করে গভর্নমেন্ট জবটা হয়ে যাবে, তারপরে অনেক বিয়েটা হবে। এই জন্য এতক্ষণ ধরে ওটাকে চলেছে। হ্যাঁ, যে খাবার দিয়ে আবার কেক খাচ্ছি। আর এখন আমরা কেক কাটিং করে চলে এসেছি এই জায়গাটায়, আর এটা হলো মাদারসাটের ভেতরেই। আর এখানে মানে যত জিনিস দেখছো সব হলো হাতে তৈরি করা, সব মহিলারা হাতে তৈরি করে এইসব জিনিসগুলো, আর এখানে এসে সব মানে বিক্রি করে। আর আমার তো মানে বেশিরভাগ জিনিসই এখানকার খুবই পছন্দ হয়। জামা কাপড়গুলো সেরকম ঠিক ভালো লাগে না, কিন্তু ওই যে অক্সিডাইজের যে সেটগুলো ও কানেরগুলো, ওগুলো সত্যি এখানে খুবই সুন্দর লাগে। তারপরে হাতে তৈরি করা চুড়ি, আমি আগের বার এসে চুড়ি কিনে নিয়ে গিয়েছিলাম। তো আর দেখো পাশেই রয়েছে, দেখো এইগুলো সব ছেলেদের পাঞ্জাবি, তারপরে মেয়েদের আরও অনেক শাড়ি টাড়ি থেকে শুরু করে নানান রকম জিনিস আছে, আর খুব সুন্দর জিনিসগুলো, খুবই সুন্দর। এখানে আমার বৌদির সাথে দাদার রাগারাগি হয়েছে, বৌদি এখন লজ্জাতে পালাচ্ছে। বৌদির সাথে দাদার রাগারাগি হয়েছে, দাদা বলছে থাকতে আর বৌদি বলছে চলে যাবে। মানে এবার কি আজকের দিনে তুমি কেন রাগারাগি করছো বলো তো খালি খালি? তো লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। বৌদি চলে যাচ্ছে তার মানে? আজকে থাকতে থাকতে ঠিক আছে, আমার চ্যানেলে নতুন, তুমি একটু হাই করে দাও তাহলেই হবে। ওকে, এখন মাদারসাট থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই যে আসছে তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, পুরো প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, মানে দেখো, কারণ তোমাদের জন্য এত খাটনি করে আমি ভিডিওটা করেছি, তো তোমরা কেউ স্কিপ করো না। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরাও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।